গণতন্ত্র বেছে নিতে হবে। যদি সন্ত্রাস বেছে নেন, জানাবেন সকল সন্ত্রাসীদেরকে মোকাবেলা করতে আমরা প্রস্তুত আছে বাংলাদেশে। প্রিয় সিলেটবাসী, আপনারা শাহজালালের বংশধর, ফুলতলির বংশধর, শাহ মাহবুবের বংশধর, বাংলাদেশের মানুষ খান জাহান আলীর বংশধর, শাহ পরানের বংশধর, কায়ুমপুরের বংশধর। আমরা ভয় পাই না কাউকে, আমরা শুধু একমাত্র এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই। ওরা আমাদেরকে ইট নিয়ে ভয় দেখায়, দা নিয়ে ভয় দেখায়। কি একটা অসভ্য জগতে এসে পড়লাম। আমরা মনে করলাম যে 17 বছর এগুলা জেলে থাইকা সভ্য হয়ে গেছে। শেখ হাসিনার জেলে অনেক নিরপরাধ মানুষ ছিল জেলে, ঠিক আছে, আমরা একটু তাদেরকে উদ্ধারে এগিয়ে গেলাম, জেল খুলে দিলাম। ওদের আগের যে খাসলত, হায়নার মতন ঝাঁপিয়ে পড়া, যে মানুষগুলোকে মুক্ত করে দিলাম আমরা, সেই মানুষগুলো এখন অস্ত্র নিয়ে আমাদেরকে মারতে আসে। দুঃখের বিষয়, প্রিয় তারেক রহমান আসতে পারতেন না দেশে। আমরা আপনার মাকে মুক্ত করে দিয়েছিলাম, রক্ত আমরা দিয়েছি। আপনার মাকে সসম্মানে বাংলাদেশ থেকে বিদায় জানিয়েছিলাম আমরা, কারণ আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি। উনি বলেছিলেন ওদের হাতে গোলামের জঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আপনার বাবা বলেছিলেন ওই রিপোর্ট ভারতের বিরুদ্ধে দাঁড়িয়ে সবসময় মাথা উঁচু করিয়ে দাঁড়িয়েছিলেন। আপনার কি হয়েছে? আপনার কি হয়েছে? সমস্যাটা আমাদেরকে একটু বলেন যে এই কারণে আমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছি। আমাদের উপরে যে হামলাগুলো হলো, তারেক রহমানের প্রত্যক্ষ বদলে হামলা হয়েছে। স্থায়ী কমিটির মিটিং বসেছে, ওই কমিটির মিটিং আলোচনা হয়েছে এদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। প্রিয় তারেক রহমান শুনে রাখুন, প্রিয় বিএনপি শুনে রাখুন, বাংলাদেশের স্মরণাদিকে নিশ্চিহ্ন করেছে, লক্ষ কোটি স্মরণাদি জন্ম করেছে, আমাদেরকে নিশ্চিহ্ন করে দেন। আজাদির কোটি কোটি সৈনিক রাজপথে নামতে প্রস্তুত আছে।